আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এপিআই গ্রাহক, এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনাদের এপিআই কানেকশন সবারই ডিসকানেক্ট হয়ে গেছে। এটা আবার এখন কানেক্ট করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। মনোযোগ সহকারে দেখেন। প্রথমে প্লে স্টোর থেকে মক্কা টেলিকম অ্যাপসটা আপডেট করে নেবেন, অথবা মক্কা টেলিকমের গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া হয়েছে, লিংকের মাধ্যমে আপডেট করে নেবেন। নেওয়ার পরে আপনার ফোন নাম্বার এবং পিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, করে অ্যাপসের ভিতরে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে এখানে কোনায় উপরে 3টা টান আছে, দেখেন এটার উপর ক্লিক করবেন। করার পরে নিচের দিকে দেখেন এই যে এখানে এপিআই কি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন এখানে দুইটা ঘর, একটা হচ্ছে ডোমেইন আর একটা হচ্ছে ইন্টার পিন কোড। ডোমেইনের জায়গায় দিতে হবে হলো আপনার ইনবক্সে আমি যেটা লিখে দিয়েছিলাম, দেখেন এই যে এরকম একটা লেখা দিয়েছিলাম, ওখানে লেখা ছিল এটা আপনার ডোমেইন, তার নিচে আপনার ডোমেইন লেখা ছিল। ডোমেইনটা সুন্দর করে কপি করবেন, ক্লিক করে ধরে রাখবেন। এই যে কপি লিংক লেখা আসছে, এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। তারপর আবার অ্যাপসের ভিতরে চলে আসবেন, আসার পরে এই ডোমেইনের উপরে ডোমেইন লেখা এখানে ক্লিক করবেন, করে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে শুরু থেকে এই যে এই লেখাগুলো কেটে দিতে হবে, শুধু আপনার ডোমেইনটা রাখতে হবে। এই যে এইচটিটিপিএস এগুলো সব কেটে দিতে হবে। দিয়ে দেখেন এখন লেখা আছে demo.pluggssoftwarelab.xyz। এখানেও আমি লিখে দিয়েছি যেটা, এটার সাথে পরিপূর্ণ মিলাবেন, দেখবেন ঠিক আছে কিনা। এর একটা ডটও যেন কম বেশি না হয়, একটা ফোঁটাও যেন কম বেশি না হয়। এখানে যেরকম লিখে দিয়েছি সেম টু সেম এরকম দিতে হবে। দেখেন এখানে এখন মিল আছে, দেখেন। তারপরে ইন্টার পিন কোড, এখানে হচ্ছে আপনার মক্কা টেলিকমের যে পিন দেওয়া আছে সেই পিন দিতে হবে। পিন দেওয়ার পরে এখানে দেখেন নিচে সাবমিট লেখা, এই সাবমিটে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে এই যে কিছু লেখা আসছে, দেখেন এই যে পাশে একটা চিহ্ন আছে, এই যে গোল ঘরের মধ্যে একটা চিহ্ন আছে, এটার উপর ক্লিক করবেন। এই যে নিচে লেখা হচ্ছে কপি, কপি হয়ে গেছে। এখন বের হয়ে আপনার সার্ভারের ভিতরে যাবেন, গিয়ে এই যে লেখা আছে অ্যাডমিনিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। করার পরে লেখা আছে এপিআই সেটিংস, এখানে ক্লিক করবেন। করার পর এই যে দেখেন এখানে লেখা মডিফাই, মডিফাইয়ের উপর ক্লিক করবেন। করে ইউজার আইডির জায়গায় আপনাদের তো সাধারণত ফোন নাম্বারই দেওয়া আছে। যদি কারো ফোন নাম্বার না দেওয়া থাকে তাহলে মক্কা টেলিকমের অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে সেই নাম্বার এখানে বসাই দিবেন। তারপরে হচ্ছে এর নিচে এই যে এপিআই পাস কি, এই ঘরের ভিতরে যা আছে সব কেটে দিবেন। কেটে দেওয়ার পরে যেটা কপি করলেন ওটা পেস্ট করে দিবেন। এখন হচ্ছে নিচের দিকে এসে দেখেন এই যে এখানে mokkatelecom.com লেখা আছে, এটার শেষের দিকে একটু জুম করবেন, জুম করে শেষের দিকে এই যে এখানে এই জায়গাতে মক্কা টেলিকমের পরে এখানে ক্লিক করে বিডি দিয়ে দিবেন, অথবা আমি এটা আপনাদের আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে কপি করবেন। যেমন ধরেন আমি গ্রুপের ভিতরে এখন এভাবে দিয়ে দিলাম, গ্রুপ থেকে এইভাবে ক্লিক করে ধরে রেখে কপি করবেন, করে এনে এখানে বসায় দিবেন, দিয়ে আগেরটা কেটে দিয়ে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে শুরু থেকে আবার এগুলো কেটে দিতে হবে। এই যে mokkatelecom bd.com এর আগে যা আছে সব কেটে দিতে হবে, শুধু mokkatelecom bd.com এটুকু রাখতে হবে, আর সব কেটে দিয়ে নিচে এই যে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে ব্যালেন্স চেক লেখা, এখানে ক্লিক করবেন, দেখবেন সব হয়ে গেছে। এই ব্যালেন্স চেকে ক্লিক করলাম, করার পরে আপনার মক্কা টেলিকমে কত টাকা ব্যালেন্স আছে সেটা এখানে দেখাবে, এই যে এখানে দেখাবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে 0 দেখাবে, তাহলে বুঝবেন সবকিছু কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই এইভাবে কাজটা করে নেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখেন, যে কোনো সময় ভিডিও দিলে যেন ভিডিওগুলা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আসসালামু আলাইকুম।